হতো তুমি বলো তো। বন্ধুরা, ভ্যালেন্টাইন্স ডে দিন বিকি, হেনা, ঈশা, রনি বেরিয়ে তো পড়েছে লং ড্রাইভে। সত্যি কতদিন পর বেরোলাম, আমার যে কি ভালো লাগছে। সত্যি রনি বাবু, আজকে দিনটা সত্যি যেন মনে হচ্ছে স্পেশাল হতে চলেছে কিছু। স্পেশাল দিন তো বটেই সোনা, না হলে আজকে বেরোলাম কেন? দুপাশে কি সুন্দর গাছ সারি সারি সব দাঁড়িয়ে আছে, দেখেই কেমন রোমান্টিক রোমান্টিক লাগছে। সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না, কি ভালো লাগছে। সত্যি দিদিরা যদি আমাদের না যেতে দিত তাহলে কিন্তু সব পণ্ড হয়ে যেত। দিদিরা ভাগ্যিস আমাদের যেতে দিল। হ্যাঁ, এখন সব ক্রেডিট যত দিদিদের, তাই না? এই যে আমরা নিয়ে আসছি এত সুন্দর জায়গায়, আমাদের কোনো ক্রেডিট নেই, তাই না? আচ্ছা বাবা, সরি, আজকে দিনেও তুমি রাগ করবে? আমি কিন্তু আজকে তুমি যতই চেষ্টা করো একটু ঝগড়া করবো না। বাবা, তুমি ঝগড়া না করে একদিন আমার সাথে থাকবে না? আমার তো কপাল খুলে গেল। এই আবার দুষ্টুমি হচ্ছে? হ্যাঁ, আমি কোথায় আনন্দ করে আপনার সঙ্গে আমি যদি নাচতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছি তাই জন্য। তুমি না এলে আমি তোমাকে চ্যাংদোলা করে নিয়ে আসতাম। এই ভিকিকে তো চেনো না কি? আমি না আজকে খুব খুব হ্যাপি। আচ্ছা শোনো, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও তো, আমার খুব ভয় লাগে। না কি রে, ভালো করে জড়িয়ে ধরেছিস তো ভিকিদাকে। সত্যি ঈশা, তুই না খুব খুব যেমন তোর ভিকিদা তেমনি হয়েছিস তুই, দুটোই বদমাশ। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি। ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। প্রাণে যদি গানের রেশ রয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। মনে রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজের ওই দোল দোল হাসিতে। রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজের ওই দোল দোল হাসিতে। মন আমার মিশে গেলে বেশ হয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। রনি বাবু দাঁড়ান দাঁড়ান, ওই দেখুন কি সুন্দর জায়গাটা, এখানে একটু দাঁড়ান না দাঁড়ান না। আরিশার কথা শুনে বাইক দুটো তো ওখানে দাঁড়িয়ে গেল। ওই দেখ না, চল চল চল। আরে কোথায় নিয়ে যাচ্ছিস পাগলের মতো? দেখ না দেখ, এই জায়গাটা তো দেখ তুই।
বাও কি সুন্দর লাগছে রে, সত্যি ঈশা এত নজর আছে দেখছিস না, দেখ দেখ উপর থেকে কি সুন্দর ঝরঝর ঝরঝর করে পাতাগুলো পড়ছে, কি ভালো লাগছে চারিদিকটা। আর জায়গাটা কেমন দেখ, কেমন নিস্তব্ধ, চারিদিকে গাছ, সত্যি প্রকৃতি এত সুন্দর আজকে বোঝা যাচ্ছে। সত্যি ওরা আমাদের যে এত সুন্দর জায়গায় নিয়ে আসবে আমরা ভাবতে পারিনি, কি বলে না? হ্যাঁ রে, দেখ দেখ কি সুন্দর ফুলের মতো ঝরছে পাতাগুলো। আরে হেনা, এখানে বেশিক্ষণ সময় কাটালে কি করে হবে? এখনো কত কিছু দেখানো বাকি আছে, এখনো তো অনেক জায়গায় যেতে হবে। নাবিকি বাবু এখানেই তো বেশ ভালো লাগছে, দেখো না কি সুন্দর। আমার তো এই জায়গাটাতেই মনে হচ্ছে ভালো লাগছে বেশি, এখানেই থাকি না। না হেনা, চলো তোমাদের আরো সুন্দর জায়গা নিয়ে যাব, সেই সব জায়গা দেখলে আরো পাগল হয়ে যাবে তোমরা। আচ্ছা ভিকি বাবু, এই সব জায়গা এখানেই ছিল অথচ আমরা কোনো দিন আসিনি। সত্যি আপনি আবিষ্কারও করেন কিছু জায়গা। সারপ্রাইজ তো সারপ্রাইজই হয়, তাই না হেনা? অন্য সময় নিয়ে এলে কি আর সারপ্রাইজ থাকতো? এই যে সুইটার, এখনো আসল চমক বাকি, এখানে দেরি করলে হবে। আসলে রনি বাবু এই এত সুন্দর জায়গাটা না ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আচ্ছা আপনারা যেখানে আমাদের নিয়ে যাবেন বলছেন সেটা কি এখনো অনেকটা দূর? আরে না না ঈশা, বেশি দূরে না, এই তো কাছেই, এখান দিয়ে হেঁটে হেঁটেও যাওয়া যায়। যাবে হেঁটে হেঁটে নাকি? সেই ভালো, কি সুন্দর চারিদিকটা, বরঞ্চ আমরা হেঁটে হেঁটে যাই, দেখতে দেখতে খুব ভালো লাগবে। বাইকে অতক্ষণ ধরে চড়েছি, মাজা ব্যথা হয়ে গিয়েছে আমার। তুই একদম আমার মনের কথাটা বলেছিস রে, আমারও না আর বাইকে করে ঘুরতে ইচ্ছা করছে না। এখন যদি একটু এই রাস্তাটা ধরে ধরে হেঁটে যেতাম খুব ভালো লাগতো। চল চল আমরা বরং হেঁটেই যাই। এই যে দেখো, হাঁটতে পারবে তো? অনেকটা কিন্তু এখনো। আর যা মোনা মোনা হিল পড়েছো পায়ে, পা যদি মচকে যায় তখন কি হবে? ও বাবা, অত চিন্তা করতে হবে না মশাই, আপনি চলুন না, দেখুনই না আমি হাঁটতে পারি কিনা। আর দেখতে দেখতেই যেমন কথা তেমনি কাজ, একটা রাস্তা ধরে সবাই মিলে হাঁটতে লাগলো ধীরে ধীরে। এ বাবা, এই রনি বাবু এটা কোথায় নিয়ে আসছেন? ওই রাস্তাটা তো খুব সুন্দর ছিল। এ বাবা, এ কি একটা মরা টাইপের জঙ্গল চারিদিকে, আমার তো গা ছমছম করছে, তার মধ্যেই খাখা রোদ। আরে তুমি তো বললে হেঁটে আসবে, সেই জন্য তো নিয়ে এলাম। এই রাস্তা দিয়ে তো যেতেই হবে, না হলে আমরা যেখানে যাবো সেখানে যাবো কি করে? হ্যাঁ রে ঈশা, দেখ আমার ভাল লাগছে না। বেশ তো এতক্ষণ ভালো ছিল, কি বাজে বাজে টাইপ রাস্তা। আমার এই রোদের আলো একদম সহ্য হয় না, দেখবি আজকে মাথা ধরে যাবে। উফ, প্রথমেই বলেছিলাম, তখন তো শুনলে না আমার কথা। আচ্ছা ঠিক আছে, আর একটু হাঁটো না, দেখো সামনেই একটা সুন্দর রাস্তা পড়বে। আরে আরে ওই দেখ ঈশা, সামনে দেখ কি সুন্দর ঘাস, চারিদিকে কি সুন্দর ঘাস ফুল ফুটে আছে, চারিদিকে কি একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, পাচ্ছিস পাচ্ছিস? হ্যাঁ রে, ঘাস ফুলের যে এত মিষ্টি মিষ্টি গন্ধ হয় তাই তো জানতাম না। দেখ দেখ সাদা বেগুনি, ওরে বাবা এই জায়গাটা বেস্ট লাগছে। সবুর করতে হয় তবে তো মেওয়া ফলবে। আস্তে আস্তে আরেকটু হেঁটে চলো, দেখবে আরো কত সুন্দর সুন্দর জঙ্গলে জিনিস দেখতে পাবে। এই অনেকটা দূরে চলে এসেছি অলরেডি, আর জঙ্গলের মধ্যে যাব। এই জায়গাটা কিন্তু এমনি একটু কেমন জঙ্গল জঙ্গল, বলছি ভয় নেই তো? বাঘ টাঘ থাকে না তো? ওরে বাবা রে, তখন আবার আনন্দ করতে গিয়ে বিপদ ঘটে যাবে তো। আরে বাঘিনী তো আমার সঙ্গেই রয়েছে, বাঘ তোমাকে দেখলেই ভয় পালাবে, কোনো চিন্তা নেই, চলো তো চলো। দেখ সবসময় খালি আর কি, আমার এইসব খুব ভয় লাগে, আমি কিছু জানি না কিন্তু। ঈশা, ওই দেখো সামনে কিছু দেখতে পাচ্ছ? ও মা কি সুন্দর গুবলু গুবলু, কি ভালো। হ্যাঁ, একদম তোমার মতো কিউট ঈশা। কিন্তু এগুলো কি গো, কেমন কেমন অল্প অল্প শিং, আবার মনে হচ্ছে কেমন ছাগল ছাগল। এগুলো এগুলো হচ্ছে একটা প্রজাতির ভেড়া গো। ও তাই না, খুব কিউট। এই তুমি আমায় কি বললে? ভেড়া বললে তুমি আমায়? তার মানে আমি ভেড়া? তুমি আমায় ভ্যালেন্টাইন্স দিন এখানে নিয়ে এসে, ও মা গো আমায় ভেড়া বললে? আরে তুমি তো একটু আগে বললে ওগুলো খুব সুন্দর কিউট গুবলু গুবলু। আরে অত সুন্দর কিউট বলেই তো তোমাকে আমি ভেড়া বললাম। এই শোনো, আমি না খুব ভালো করে বুঝি তুমি খুব মিটমিটে বদমাস। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? হ্যাঁ, ওই পেট মোটা ভেড়া, আমার কি পেট ওরকম মোটা? হ্যাঁ মোটাও নয়। আর শোনো, ভেড়াদের একদম বুদ্ধি শুদ্ধি থাকে না। তুমি কি তার মানে বলতে চাইছো আমিও ভেড়া? আছো না, আমার একটা মাত্র হবু বউ, তাকে আমি কি ভেড়া বলতে পারি? তোমার কত বুদ্ধি বলো তো। হ্যাঁ কি বাবু দেখুন দেখুন কি সুন্দর পাখিগুলো, কি ভালো লাগছে, কত বড় না, আর কি সুন্দর উঠছে। আমারও না ওদের মতো ওরকম ওড়ার খুব শখ। আমরা যখন বিয়ের পর হানিমুনে যাব তখন তোমাকে প্লেনে করে ঠিক ওইভাবে উঠতে উঠতে নিয়ে যাব, কেমন? এত স্বপ্ন দেখাবেন না ভিকি বাবু, আমার না মাঝে মাঝে খুব ভয় হয়। এত কিছু ভাবি, সব সত্যি হবে তো? দেখি আমার দিকে তাকাও হেনা, তোমার কি মনে হয় আমি তোমাকে ছেড়ে কোনোদিন চলে যাব বলো? আমার কপালে কি এত সুখ সইবে? এত কিছু দেখে না আমার মাঝে মাঝে বুঝে উঠতে পারি না যে সবই কি সত্যি নাকি সবটাই হেনা, এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবে নাকি? চলো চলো, আর একটু যেতে হবে। হেনা, জায়গাটাকে দেখছো তুমি? কেমন লাগছে? নদীটা বয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর। কি বাবু এই জায়গাটা না আমার
খুব মন ছুঁয়ে গেছে। এই এত সুন্দর নদী, আর কি সুন্দর নীল তার জল, আর চারিদিকটা খুব সুন্দর। এই জায়গাটা আমার খুব 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 পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভিকি বাবু, এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। হেনা, তুমি যে খুশি হয়েছো এটা আমার কাছে অনেক অনেক বড় পাওনা। আমি যে তোমাকে খুশি করতে পেরেছি এরকম একটা জায়গায় নিয়ে এসে আমার খুব ভালো লাগছে। হেনা, এই মিষ্টি গোলাপটা তোমার জন্য। আই লাভ ইউ হেনা, উইল ইউ ম্যারি মি? থ্যাংক ইউ, ইয়েস ইয়েস ইয়েস, আই উইল ম্যারি ইউ। আর আজকের এই ভ্যালেন্টাইন ডে স্পেশাল একটা গিফট রয়েছে তো তোমার জন্য, সেটা তো এখনো দেওয়াই হয়নি। ভিকি বাবু, এই যে গিফটটা দিয়েছেন আপনি, এটা আমার সেরা গিফট। এত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে এলেন, আমার তো মন ওখানেই ভরে গিয়েছে। কি চাই বলুন তো আমার? গিফট মিফটের কোনো দরকার ছিল কি? হেনা, এই দেখো, এই চেনটা প্ল্যাটিনামের চেন, এটা তোমার জন্য নিয়ে এসেছি। কেমন হয়েছে একটু বলো? আচ্ছা ভিকি বাবু, আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ, এইসব এত এক্সপেন্সিভ গিফট কি দরকার ছিল? হেনা হেনা হেনা, তুমি এত রাগ করছো কেন? এটা কিন্তু তোমাকে নিতেই হবে। এটা আমি আমার বউয়ের জন্য স্পেশালি আনিয়েছি। এই গোলাপটা তোমার জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ সো মাচ রনি বাবু, আমি কিন্তু খুব খুশি হয়েছি। আপনি প্রথম আমাকে এই গোলাপটা দিলেন। ঈশা, তুমি গোলাপ খুব ভালোবাসো নাকি বৌদি ভাইয়ের মতো? এই যে মশাই, গোলাপ কে না ভালোবাসে? হ্যাঁ, সব মেয়েরাই গোলাপ ফুল ভালোবাসে, তার মধ্যে আবার লাল রঙের ফুল। যাক, আর একটা জিনিস আছে কিন্তু, এটা পছন্দ হলে আমি খুব লাকি হব। এই যে ঈশা, এই দেখো, এটা তোমার জন্য। তোমার আর বৌদি ভাইয়ের জন্য, দুজনের জন্যই আমি আর দাদা ভাই মিলে প্ল্যাটিনামে সেম নেকলেস দুটো অর্ডার দিয়েছিলাম। পছন্দ হয়েছে? পছন্দ হবে না? পাগল নাকি? কি দারুণ সুন্দর হয়েছে। সত্যি আপনাদের পছন্দ আছে। আমার তো ভীষণ 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 পছন্দ হয়েছে রনি বাবু, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ঈশা, চলো এবার ওই নদীর ধারে একটু বসে একটু গল্প করি। চলো চলো চলো। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ভিকি আর হেনা, রনি আর ঈশা সবাই মিলে বসে নদীর ধারে গল্প করতে শুরু করলো। আচ্ছা ঈশা, তাহলে তুমি কবে বিয়ে করবে আমাকে? আমি কিন্তু পারলে এখনই করে ফেলতাম, কিন্তু হেনার আগে বিয়ে হোক। ঈশা, একসঙ্গে বিয়ে হলে কেমন হয় আমার আর দাদা ভাইয়ের? না 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 না, একদম নয়, এ খুব বাজে আইডিয়া। আমার বিয়েতে যদি হেনা আনন্দ করতেই না পারে, আর হেনার বিয়েতে যদি আমি আনন্দ করতে না পারি, তাহলে কেমন হবে? হেনা কি বলছে দেখেছো ঈশা? তাহলে কবে 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 তাহলে এবার শুরু করে দিই নাকি বিয়ে তোড়জোড়? হবে হবে, সবুরে মেয়া ফলে, একটু সবুর তো করুন, এত হুটোপাটা কিসের? আচ্ছা ঠিক আছে, একটু পরে সন্ধে হয়ে যাবে, তার আগে আমাদের বাড়ি ফিরতে হবে। রনি রে, চল, অনেকটা দূরে চলে এসেছি, এবার বাড়ি ফিরতে হবে। এইভাবেই ভ্যালেন্টাইন্স ডেতে ভিকি হেনাকে নিয়ে আর রনি ঈশাকে নিয়ে খুব সুন্দর একটা লং ড্রাইভ ট্রিপ করে ফেললো। আর এইভাবেই সবাই মিলে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো টাটা।